ফরিদগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মা এবং মেয়ে একসাথে বিষ পান, দুনিয়া ছেড়ে চলে গেলেন মেয়েটি। দর্শক, আপনাদের মনে আছে কি ফরিদগঞ্জের 12 নং চরদুখিয়া ইউনিয়নের পুঠিয়া গ্রামের মা ও 2 মেয়ে একসাথে আত্মহত্যা করেন। ফলে 3টি জীবনের প্রদীপ নিভে পরপারে চলে গেল। সুপ্রিয় দর্শক, একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। সামান্য একটা বিষয় নিয়ে মা ও মেয়ে মিলে বিষ পান করেন। এ যেন একটা হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় পুরো দেশের বিবেক নাড়া দিয়েছে। আজকাল ফাঁসি ও বিষপান করার মতো জঘন্য ঘটনা ঘটেই চলছে, কোনোভাবে বন্ধ হচ্ছে না আত্মহত্যার মতো জঘন্য ঘটনা। আত্মহত্যার প্রবণতা বেশিরভাগ মেয়েদের। বিশেষজ্ঞরা মনে করেন নৈতিক শিক্ষার অভাবে এই ধরনের ঘটনা ঘটে। দর্শক, আমরা বলছি চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে বিষ পান করেছেন। এতে মেয়ে জান্নাত আক্তার মারা গেছেন। মা পারুল বেগম চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার 15 জুলাই সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার রাড়ি বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, জয়নাল আবেদিনের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। মঙ্গলবার সকালে মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাত ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে মাও কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা অবস্থার গুরুতর দেখে দুজনকেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত আক্তার মারা যান। এ বিষয়ে জান্নাতের বাবা জয়নাল আবেদিন বলেন, আমার মেয়ে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। সে প্রায়ই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। আজ সকালে নামাজ শেষে বাজারে গেলে ফোনে খবর পাই ওরা দুজনেই বিষ খেয়েছে। দ্রুত বাড়ি ফিরে প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে নেই, পরে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মেয়েটা মারা যায়। এখনো আমার স্ত্রীর জ্ঞান ফেরেনি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে বিষ পান করেছেন। মেয়ে জান্নাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।